এই দেখো সবজি কাটতে বসে গেছি, আর একজনকে দেখে নাও, তোমরা দেখে নাও। আমি রান্না করবো, ও টুকটুক করে দেখছে কি কাটছি না, যদি কাঁচকলা ফুটে দিয়ে মাছের ঝোল করবো, হাঁসের মাংস করবো। তো এই দেখো সব ঢ্যাঁড়স ট্যাঁড়স দিয়ে ঝোলটা করবো পাতলা, এই দেখো কাটতে বসে গেছি আমি। তো দেখো চলো রান্নাঘরে যাচ্ছি একটু পরে, সবজিগুলো ধুয়ে নিয়ে। হ্যাঁ, তো এই দেখো আমি চলে এসেছি আবার। হাই, রান্নাঘরে চলে এসেছি। দেখো খাসির মাংস আজকে না ভেজে নিয়ে আলুগুলো করবো না, একসঙ্গে আমি মাখিয়ে নিয়ে করছি। তো তোমাদেরকে দেখাচ্ছি হাতটা ধুয়ে কি কি দেবো আমি। এখানে আমি দেখো হলুদ দেব, একটু হলুদ দিলাম, আর এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম, পরে আবার দেবো পরিমাণ মতন। তারপরে দেবো আমি সর্ষের তেলটা, ঢালতে হবে, ঢালা নেই তা এখন দিয়ে দিচ্ছি যেটুকুনি লাগবে। সর্ষের তেল দিলাম, আর এই দেখো এখানে জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়োটা আমি পরে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই দেখো এখানে আদা পেঁয়াজ রসুন পেস্ট করা ছিল, এটা দিয়ে দিলাম, দিয়ে আমি মাখিয়ে নেবো। এখানে গোলমরিচ আদা পেঁয়াজ লঙ্কা সব কিছু বাটা আছে, এখানে একটু আদা আছে দিয়েই দিই, কী করবো, একটা গোটা রসুন আছে দিয়ে দিই। তো মাখাবো, এবার দেখো ভালো করে মাখিয়ে রাখবো, কিন্তু আলু টালু সব কিছুই আমি মাংসর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আজকে একটু আমি অন্যরকম করে করবো, আমি আলুগুলো আর ভাজিনি, এটা মাখাবো তখন কষবো একসঙ্গে দুটো জিনিসই। দেখো মাখাচ্ছি আমি এখন, ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা। খাসির মাংসর যা দাম হয়ে গেছে, তো তাও খাবো আজকে, একটু ইচ্ছা করছে, অল্প করেই আনা হয়েছে। আর ওই যে মাছের ঝোল হচ্ছে ওইদিকে, ওরা তো খাবে না, খাসির মাংস খায় না। তো যাই হোক, এবার আমি ঢাকা দেবো, একটু ঢাকা দিয়ে রাখি, বুঝলে। এ দেখো আবার আমি চলে এলাম, তো মাখানো ছিল মাংসটা, খাসির মাংস আর আলু টালু, তো আমি এখন বসিয়ে দিচ্ছি। দেখো তেল দিয়ে দিলাম আমি, একটু গোটা জিরে দেবো মাংসটায়, আর এদিকে আমার মাছের ঝোল হচ্ছে। এখানে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ আর একটা আধখানা একটুখানি শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো, পেঁয়াজটা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক, আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে লাল লাল করে দেখো ভাজাটা হয়ে গেছে পেঁয়াজটা, এর সঙ্গে সামান্য একটু চিনি দেবে, মানে বেশি না, অল্প কালারটা যাতে আসা হয়, মানে আর একটু হলুদ দিলাম, আমি তো হলুদ মেখে নিয়েছিলাম, মেখে নিয়েছে তোমরা। এবার আমি মাংসটা ছেড়ে দেবো, যেহেতু লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, মেখে রাখা মাংসটা জল দিচ্ছে আমি দিয়ে দিলাম। মাংস আলু, আমি তো আলু ভেজে করি, আজকে আমি এইভাবে করলাম, রান্নাটা একসঙ্গেই কষা হবে মাংসটা আলুটা। আমি কষে নিই, তারপরে আমি আবার জল দেবো। দেখো আমি এবার একটু করে ঢাকা দেবো আর কষবো। দেখো বন্ধুরা, আমার মনে হচ্ছে কষাটা লাল লাল করে হয়ে গেছে, খাসির মাংসটা। কষাটা হয়ে গেলে এবার আমি, করিস না বাবা, এই যে দেখো খুব সুন্দর কষাটা হয়ে গেছে, একটু আমি জল দিয়ে নেবো, এতে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটা একবারে পুরো রুটির হয়ে গেছে সেদ্ধ। একটু জলটা দিইনি, প্রেশার কুকারে জলটা গরম করতে দিয়েছিলাম, তো ব্যাস এই যে অল্প জল দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কষেছি, মানে প্রায় 40 মিনিট, আর আমার একটু না কষলে ভালো লাগে না।
আমি লঙ্কার গুঁড়ো টুড়ো বেশি দিই না, মিট মশলাও দিই না, জানো তো। এখানে ঢাকা দিয়ে দিলাম আমি। আর এইদিকে আমার দেখো, এই যে হালকা পাতলা মাছের ঝোল, বাটা মাছের ঝোল, যেহেতু খাবে না, মাছের ঝোল ভাত খাবে দিয়ে যাবে। আর এখানে আমি উচ্ছেটা ভেজে নেবো। এখানে কটা উচ্ছে সেদ্ধও আছে ওদের জন্য আবার। তো যাই হোক, দেখো আমার এটা হতে থাক, তারপর পরে দেখাচ্ছি কেমন হলো। দেখো এবার মনে হয় হয়ে গেল মাংসটা, দেখি। হ্যাঁ, ব্যাপারগুলো তো ভেঙে যাচ্ছে। মাংসটা মনে হয় আমার হয়ে গেল। তো তোমরা এইভাবে করবে মাংসটা, আর তারপরে তোমার ইয়ে করে খেয়ে দেখবে যে ভেজে নিয়ে, যে আলু ভেজে নিয়ে করতে হয় তা নয় কিন্তু। এরকম মাংস সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংসটা একদম নরম হয়ে গেছে। তো এইভাবে করবে। যাই হোক, আমার রান্নাটা ভালো লাগলে হ্যাঁ লাইক করে দেবে, কমেন্ট করে দেবে ও শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমাদের কাছে অনুরোধ করে বলছি, ভালো লাগলে লিখে জানাবে, না ভালো লাগলেও লিখে জানাবে কিন্তু। টাটা, আবার দেখা হচ্ছে।